This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, এবার রাজ্যপালকে কালো পতাকা দেখানো হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে আচার্য সিভি আনন্দ বোসকে দেখানো হলো কালো পতাকা। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখানো হলো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজ পদক এবং পিএইচডি ডিগ্রি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তাকে কালো পতাকা দেখায় টিএমসিপি। অ্যাওয়ার্ড সেরিমনির নামে কনভোকেশনের প্রোগ্রাম করছে। তারা নিজেরাও জানে যে রেগুলার ভিসি নেই, তাই কনভোকেশন দেওয়া সম্ভব নয়। সেই কারণে দেখুন কিভাবে বেআইনিভাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না, নন টিচিং স্টাফদের ঢুকতে দিচ্ছে না, টিচারদের ঢুকতে দিচ্ছে না। শুধু যারা এই বেআইনি উপাচার্যর দলদাস হিসেবে কাজ করে তাদেরকে, যারা চাটুকারিতা করে তাদেরকে শুধুমাত্র ঢুকতে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে। দেখুন বিশ্ববিদ্যালয়ের দ্বার কিভাবে বন্ধ করে রেখে দিয়েছে এটা অ্যাওয়ার্ড সেরিমনির প্রোগ্রামে। সিভি আনন্দ বোস গভর্নর তিনি যখন আসেন তখন কিন্তু তাকে এভাবেই কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে ক্যালকাটা ইউনিভার্সিটির। এবং আমরা দেখতে পাচ্ছি গভর্নর কনভয় যখন প্রবেশ করছে তখন কিন্তু কার্যত একাধিক নিরাপত্তা রক্ষীরা তারা চেষ্টা করছেন যাতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই আন্দোলনকারীরা ঢুকে পড়তে না পারেন। এবং এই মুহূর্তে একদিকে যখন বিক্ষোভ চলছে তখন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন আচার্য সিভি আনন্দ বোস। এখানে আজকে অ্যাওয়ার্ড সেরিমনি হবে, মেডেল সেরিমনি রয়েছে। তারা এটাকে সমাবর্তন বলছেন না, কিন্তু কেন এইভাবে এই সমাবর্তনের যে প্রারম্ভিক কার্যকলাপ অর্থাৎ সমাবর্তনের বিকল্প হিসেবে যে অ্যাওয়ার্ড সেরিমনিকে বেছে নেওয়া হয়েছে তা কী করে দেখাচ্ছেন তা নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার তৃণমূল ছাত্র পরিষদের যারা আন্দোলনকারী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু তারা তাদের বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এবং রাজ্যপাল যখন আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তখন কিন্তু তাকে এভাবেই বিক্ষোভের সম্মুখীন হতে হলো। কালো পতাকা দেখিয়ে কিন্তু বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এদিকে মানুষকে পরিষেবা না দিয়ে দূরে সরিয়ে যে আন্দোলন তা কখনো সার্থক হতে পারে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরকে ফের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। ঠিক করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ দিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ দিয়ে সরকার থাকবে। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। অদ্ভুত ব্যাপার। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে। উৎপলবাবু, আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা এটাই বলবো যে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলি ছিল তার মধ্যে মানুষের পরিষেবা যাতে আরো বাড়ানো যায় সেজন্য তারা সুস্থ রেফারেল সিস্টেম, তারা হচ্ছে যে বেডের ব্যাপারে স্বচ্ছতা এবং হচ্ছে যে চিকিৎসক এবং অন্য রকমের কর্মীদের উপযুক্ত সংখ্যায় নিয়োগ, যেগুলো হচ্ছে পরিষেবা দেওয়ার আবশ্যিক শর্ত, সেগুলিকে তারা উল্লেখ করেছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন এইরকম একটা অরাজকতার পরিস্থিতি, বিশৃঙ্খলার পরিস্থিতির পর যখন জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার পরিকল্পনা করছিলেন তখন আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য যে নির্দেশগুলি দিয়েছিল সেইগুলি তারা পালন করতে পারেননি বলে তারা উষ্মা প্রকাশ করেছেন। এবং এরপরেও দেখবেন যে এই ঘটনার পরেও একের পর এক সাগর দত্ত, ন্যাশনাল মেডিকেল কলেজ, রামপুরহাট এবং গত পরশু আবার আরজি করে এরকমই চিকিৎসকের উপর হামলার ঘটনাগুলি ঘটছে। বেশ বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য বোঝা যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ। আমরা সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।